শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর সমাধান নিয়ে। আজকে আমরা মূলত এই অনুশীলনীর 22, 23, 24 এই তিনটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এর আগের প্রশ্নগুলো আমরা আগের ভিডিওগুলোতে সমাধান করেছি। তোমরা যারা সেগুলো দেখোনি, ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। চলো আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই কিভাবে আমরা এগুলোর সমাধান করতে পারি। তার আগে তোমাদের কাছে ছোট একটু অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনীর সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি 10a = 1/√3 হয়, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে। দেখো দেওয়া আছে, প্রথমে আমরা যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। যে দেওয়া আছে যে 10a = 1/√3। এখন আমরা উভয় পক্ষে বর্গ করেছি। কেন বর্গ করলাম? আমরা জানি হরে সাধারণত রুট রাখা যায় না, সেজন্য এই রুটকে উঠানোর জন্য আমরা উভয় পক্ষে বর্গ করেছি। তাহলে আমরা দেখো কি পেলাম, 10 স্কয়ার a = 1/3। তাহলে 10 স্কয়ার a কে আমরা কি 1/cot স্কয়ারে লিখতে পারি। এখন দেখো তাহলে আমরা cot স্কয়ার a = কি পেলাম, cot স্কয়ার a। এখন যদি আড়াআড়ি গুণ করো তাহলে আমরা cot স্কয়ার a = 3 পেলাম। আমরা জানি যে cosec স্কয়ার a = 1 প্লাস cot স্কয়ার a, এটা নিশ্চয়ই তোমরা জানো। অতএব cosec স্কয়ার a = 1 প্লাস 3, কারণ cot স্কয়ার = আমরা কি পেয়েছি, 3 পেয়েছি, সেজন্য দেখো আমরা এখানে 3 লিখেছি। তাহলে আমরা cosec স্কয়ার a = কি পেলাম, 4। আবার দেখো sec স্কয়ার a = কি জানি আমরা, 1 প্লাস 10 স্কয়ার a। অতএব আমরা sec স্কয়ার a = কি লিখতে পারি, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3। এই যে দেখো এখানে আমরা 10 স্কয়ার = কি পেয়েছিলাম, 1/3 পেয়েছিলাম না, সেজন্য দেখো এখানে আমরা কি লিখেছি, 1/3 10 স্কয়ারের পরিবর্তে। এখন আমরা যদি লসাগু করে যোগ করি তাহলে আমরা প্রায় 4/3। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এখন দেখো আমরা মান বসাইলে পাই আমরা 4 - 4 ডিভাইডেড বাই 3, আর আমরা নিচে পাই 4 প্লাস 4 ডিভাইডেড বাই 3। এখন আমরা এই উপরের অংশে লসাগু করে বিয়োগ করব, আর নিচের অংশে লসাগু করে যোগ করব। তাহলে দেখো আমরা কি পেই, নিচে উপরের অংশে দেখো এখানে 3 আছে, তাহলে লসাগু 3ই হয়, আর 3কে 4 দ্বারা গুণ করলে হয় 12। আর এখানে যেহেতু 3 আছে, 3কে 3 দ্বারা ভাগ করলে 1, আর 1কে 4 দ্বারা গুণ করলে 4ই হয়। তাহলে আমরা পাই 8/3। আর এখানে দেখো আমরা কি পাই, এখানে লসাগু হচ্ছে 3কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 3 × 4 = 12, প্লাস এখানে 3কে 3 দ্বারা ভাগ করলে 1, আর 4কে 1 দ্বারা গুণ করলে কত, 4ই। তাহলে আমরা পেলাম 16 ডিভাইডেড বাই 3 ইকুয়াল আমরা কি লিখতে পারি। তোমরা কি কখনো দেখেছো এরকমভাবে 3 স্তরে ভাগ আকারে কোনো রাশি রয়েছে? সেজন্য এই নিচের অংশে যে মানটা রয়েছে এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করেছি, আর গুণ আকারে প্রকাশ করার সময় এই মানটা কি উল্টে যাবে। অর্থাৎ এখানে দেখো 16 কি উপরে ছিল, এখানে দেখো নিচে হয়ে গেছে, আর 3 কি উপরে ছিল, এখানে এসে নিচে ছিল, এখানে এসে কি উপরে হয়ে গেছে। এখন এই 3 আর এই 3 কাটা যায়। আমরা কি জানি 8 × 2 = 16 না, সেজন্য দেখো এখানে 1/2 হয়েছে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা 23 নম্বর প্রশ্নের সমাধানটা করব। তার আগে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। cosec a minus cot a = 4/3 হলে cosec a plus cot a এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে। প্রথমে আমরা লিখে নিয়েছি যে মানটা দেওয়া আছে, অর্থাৎ cosec a minus cot a। এখন আমরা জানি যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a = কি, 1। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, এখানে আমরা প্রয়োগ করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, দেখো cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a = কি, 1। এখন দেখো এই যে cosec a মাইনাস cot a, এটার মান কিন্তু আমাদের
প্রশ্নে দেওয়া আছে, সেজন্য দেখো এখানে আমরা মান বসিয়ে দিয়েছি। এরপরে দেখো এটা কি, এইখানে কি ভাগ আকারে আছে, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি এটা গুণ আকারে প্রকাশ করতে হবে, আর গুণ করার সময় কি উল্টে যাবে, সেজন্য দেখো এখানে 3/4 হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা বিষয় কি তোমরা লক্ষ্য করেছো, এখানে দেখো কোসেকে মাইনাস কটে কি ছিল 4/4 ডিভাইডেড বাই 3, তাহলে কোসেকে প্লাস কটে কি হলো 3/4 হলো না। তোমাদের যদি এরকম কোনো প্রশ্ন এমসিকিউ প্রশ্নে আসে তাহলে তোমরা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে এর উত্তর করে দিতে পারবে। অর্থাৎ যে রাশির মানটা দেওয়া থাকবে সেটা যদি প্লাস আকার হয়, এখানে মনে করলাম প্লাস হলো আর এখানে মাইনাস দিল, তাহলে উপর আর নিচ দেখো এখানে কি 4/3 ছিল আর আমাদের উত্তরে কি 3/4 এসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন অর্থাৎ 14 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তার আগে এটারও প্রশ্ন আমরা ভালো করে দেখে নিই। কট এ ইকুয়াল কি দেওয়া আছে আমাদের, b/a হলে a ইন্টু সাইন এ মাইনাস b ইন্টু কজ এ ডিভাইডেড বাই a ইন্টু সাইন এ প্লাস b ইন্টু কজ এ এর মান আমাদের নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে দেখো আমরা কি করতে পারি। প্রথমে আমাদের যে মানটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিয়েছি, কট এ ইকুয়াল b/a, বা আমরা উভয় পক্ষকে এখন আমরা বর্গ করে নিয়েছি। তারপরে দেখো উভয় পক্ষের সাথে আমরা 1 যোগ করেছি। 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল আমরা কি জানি, 1 প্লাস কট স্কোয়ার এ হচ্ছে কোসেক স্কোয়ার এ ইকুয়াল, এখানে দেখো লসাগু করলে আমরা পাই হচ্ছে এ স্কোয়ার, আর এ স্কোয়ারকে 1 দ্বারা গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে স্কোয়ার দ্বারা ভাগ করলে হয় 1, আর 1কে বি স্কোয়ার দ্বারা গুণ করলে বি স্কোয়ারই হয়। আবার আমরা কোসেক স্কোয়ার এ কে আমরা 1/sin স্কোয়ার লিখতে পারি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এখন দেখো এই 1কে যদি আমরা আড়াআড়িভাবে গুণ করি তাহলে আমরা পাই, আড়াআড়িভাবে গুণ করে সাইন স্কোয়ার এ ইকুয়াল এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমরা শুধুমাত্র সাইনের মানটা রাখবো, এখানে কি সাইন স্কোয়ার ছিল, এখন এই স্কোয়ারকে ওঠানোর জন্য আমরা পক্ষান্তর করে রুট বসিয়ে দিয়েছি, তাহলে আমরা পাই এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো সাইন স্কোয়ার ইকুয়াল আমরা কি পেলাম, সাইন স্কোয়ার এ ইকুয়াল আমরা এখানে কি পেয়েছিলাম দেখো তো এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার সাইন স্কোয়ার এ ইকুয়াল এত হলে সাইন স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ারের বদলে আমরা 1/কোসেক স্কোয়ার লিখতে পারি, কোসেক স্কোয়ার ইকুয়াল এটা। এখন দেখো কি মাইনাসের কোসেক ছিল আর এখানে প্রক্ষান্তর করলে প্লাসের হয়ে গেছে, আর এখানে কি প্লাসের এই রাশিটা আসছিল প্রক্ষান্তর করেছি সেজন্য এখানে দেখো মাইনাস হয়েছে। এখন দেখো এইটুকুতে যদি আমরা লসাগু করি তাহলে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই, আর এটাকে এটা দ্বারা ভাগ করলে 1, আর 1কে এ স্কোয়ার দ্বারা গুণ করলে হয় এ স্কোয়ার। যেহেতু এই যে এখানে মাইনাস চিহ্ন ছিল সেজন্য দেখো এ স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন হয়েছে, তাহলে কি এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার কি কাটা যায়, তাহলে দেখো আমরা কি পাই কজ স্কোয়ার এ ইকুয়াল বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন শুধু আমরা কজের মানটা রাখবো, তাহলে কি স্কোয়ার উঠিয়ে দেওয়ার জন্য আমরা পক্ষান্তর করে রুট বসিয়েছি, তাহলে আমরা পাই বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমাদের যে রাশিটা দেওয়া আছে এ ইন্টু সাইন এ মাইনাস বি ইন্টু কজ এ ইন্টু সাইন এ ডিভাইডেড বাই বি ইন্টু কজ এ। এখন দেখো আমরা মান বসিয়ে নিলাম সম্পূর্ণ, তাহলে দেখো আমরা কি পাই, এখানে দেখো আমরা মান বসিয়ে শুধুমাত্র এখানে দেখো আমরা যদি এখন লসাগু করি তাহলে আমরা কি নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই। এই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমরা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কি 1 পাই, আর 1কে যদি আমরা এ স্কোয়ার দ্বারা গুণ করি এখানে কি এ আর এ গুণ আকারে আছে সেজন্য কিন্তু আমরা এখানে কি লিখতে পারি এ স্কোয়ার লিখতে পারি না, এ স্কোয়ার ইকুয়াল কি এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ ইন্টু এ, সেজন্য দেখো এ স্কোয়ার লিখেছি আমরা, এ স্কোয়ারকে 1 দ্বারা গুণ করলে স্কোয়ারই হয়। ঠিক একই রকমভাবে এখানেও দেখো কি
এখানে কি মাইনাস চিহ্ন আছে, সেজন্য দেখো এখানে মাইনাস হয়েছে। আর রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভাগ করলে আমরা 1 পাই। আবার এইখানে কি বি ইন্টু বি আছে, বি আর ভি গুণ করলেই কি হয় বি স্কোয়ার, আর বি স্কোয়ারকে 1 দ্বারা গুণ করলে হয় বি স্কোয়ার। ঠিক একই রকমভাবে আমরা নিচের মানটাও পেয়েছি। এখন আমরা যদি এই 3 স্তরের যে ভাগ আকারের রাশিটা রয়েছে এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।